আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুকে সফলতা না পাওয়ার পেছনে আসলে কি কি কারণ রয়েছে, কি কি কারণে আপনি ফেসবুকে সফলতা পাচ্ছেন না, ইনকাম করতে পারছেন না, কিন্তু আপনার ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনি, কিন্তু আপনি এখন পর্যন্ত ফেসবুক থেকে কোনো ডলার ইনকাম করতে পারেননি। এমনও পেজকে আমি দেখেছি মনিটাইজড 1 বছরের বেশি সময় ধরে সে এখনো $1 ইনকাম করতে পারেনি। তো এরকম মনিটাইজেশন করার কোনো দরকার নেই। যদি আপনি ইনকাম করার মানসিকতা থাকে, সেক্ষেত্রে আপনাকে একদম স্মার্টলি ইনকাম করতে হবে, যাতে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারেন। তো এই ক্ষেত্রে এই যে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে বা ফেসবুকে সফলতা পাওয়ার ক্ষেত্রে একজন ক্রিয়েটর হিসাবে আপনার কি কি বিষয়, আপনার যে ভুলগুলো আপনি করছেন সেগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাকে ধরিয়ে দিব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে খেয়াল করবেন, এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করে। তো বন্ধুরা, প্রথমত আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে, বন্ধুরা, আপনারা একটা হেজিটেশনের মধ্যে থাকেন যে আপনি প্রোফাইলে কাজ করবেন নাকি পেজের মধ্যে কাজ করবেন। এই ব্যাপারে আমি অনেক ক্রিয়েটরকে দেখেছি ভুল সিদ্ধান্ত নিতে। দেখুন, আপনারা যারা প্রোফাইলে কাজ করেন, প্রোফাইলের মধ্যে কিন্তু সবারই কিন্তু আগে থেকে কিছু ফলোয়ার থাকে, অর্থাৎ যারা ফ্রেন্ড থাকে তাদেরকে কিন্তু প্রফেশনাল মোড করার পর কিন্তু তারা কিন্তু ফলোয়ার হয়ে যায়। তো দেখুন, এই ফলোয়ারগুলো কিন্তু কখনো চাইবে না, যারা প্রোফাইল তারা কিন্তু কখনো চাইবে না যে আপনি বড় একজন ক্রিয়েটর হয়ে যান, আপনি বড় একজন ফেসবুকার হয়ে যান, আপনি অনেক টাকা কামান। আপনার বন্ধুরা কিন্তু এটা চাইবে না, আপনার পরিচিত অনেকে কিন্তু এটা সহ্য করতে পারবে না। সেজন্য প্রোফাইলের মধ্যে যখন আপনি ভিডিও আপলোড করবেন, সেটা রিলস ভিডিও হতে পারে বা লং ফর্ম ভিডিও হতে পারে, সেক্ষেত্রে হয়তো কিছু ভিউজ আসতে পারে, 100, 200, 300, 400 সর্বোচ্চ, এরকম কিছু ভিউজ আসতে পারে। কারণ বেশিরভাগ প্রোফাইলের মধ্যে আমি দেখতে পাই যে 8,000, 9,000, 5,000, 4,000 এরকম ফলোয়ার থাকে। বেশিরভাগই কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ড, ওরা ফলোয়ার হয়ে আছে। তো তারা এই কয়জনই কিন্তু আপনার ভিডিওগুলোকে দেখবে, কিন্তু ভিডিও ভাইরাল খুব কম হয়, ভিডিও ভাইরাল খুব কম হয় প্রোফাইল থেকে। তো সেজন্য অনেকে হয়তো পেজ খোলার পর হতাশ হয়ে যায় যে আসলে পেজ খুললে ফলোয়ার বাড়ে না, তারপর ভিউজ হচ্ছে যে 0 ভিউজ বা 5টা 10টা ভিউজ আসছে অনেকগুলো ভিডিও আপলোড করার পরও, রিলস হতে পারে, সেটা লং ভিডিও হতে পারে। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু হতাশ হয়ে কিন্তু পেজে কাজ করা শুরু করে দেয়, তারপর প্রোফাইলে কাজ করা শুরু করে দেয়। প্রোফাইলের মধ্যে বেশি ভিউজ আসে, সেজন্য অনেকে পেজে কাজ করতে চায় না। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনার যারা বেশি টাকা ইনকাম করার মন মানসিকতা আছে, এমনকি পেজকে বড় করতে চান, তাদেরকে আমি বলবো আপনারা পেজে কাজ করেন, প্রোফাইলে কাজ করার দরকার নেই। হ্যাঁ, প্রোফাইলেও আপনি মাঝে মাঝে ভিডিও ছাড়বেন, যদি সেখানেও মনিটাইজড হয় কিছু হলেও তো আপনার জমা হবে, তাই না? তো সবসময় বেশি ফোকাস করবেন আপনি পেজে কাজ করার ক্ষেত্রে। ওকে, তারপর আপনারা আরেকটা ভুল করেন, সেটা হচ্ছে আপনারা সরাসরি ফেসবুকের নিয়মকানুন না মেনে আপনারা কি করেন, কন্টেন্ট আপলোড করে দেন। অর্থাৎ ফেয়ার ইউজ পলিসি মানেন না, কন্টেন্ট মনিটেশন পলিসিগুলো আপনারা মানেন না। সরাসরি একটা ভিডিওকে ডাউনলোড করে আপলোড করে দিলেন, বা সেই ভিডিওটাকে কিছুটা এডিট করে ফিল্টার একটু চেঞ্জ করলেন, বা একটা স্পিড কমিয়ে বাড়িয়ে দিলেন, আগে পিছনে কিছু ইফেক্ট অ্যাড করে দিলেন। এভাবে সামান্য কিছু পরিবর্তন করে, বা পিচ চেঞ্জ করে দিলেন, বা ভয়েসটাকে একটু চেঞ্জ করে দিলেন, এভাবে আপনি আপলোড করে দিচ্ছেন। তো যে কোনো সময় কিন্তু আপনার পলিসি ইস্যুটা কিন্তু চলে আসে। এই ধরনের ভুলগুলো কিন্তু আসলে করা যাবে না। তারপর আরেকটা ভুল আপনারা করেন, পেজটা যখন বড় হয়ে যায়, পেজটা মনিটাইজড হয়ে যায়, তখন কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু আপনাদেরকে স্ট্রাইক দিয়ে দেয় অনেকে। তো এই ধরনের একটা চক্র আপনি দেখবেন যে ফেসবুকে কিন্তু সক্রিয় রয়েছে। তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে কীভাবে টাকা ইনকাম করা যায় ধান্দা করে বড় বড় পেজগুলোকে তারা টার্গেট করে। তারা কি করে, রাইট ম্যানেজার চালু করে, তারা রাইট ম্যানেজারের মধ্যে অ্যাক্সেস করে, এনেবল করে তারা অন্যকে স্ট্রাইক দিয়ে দেয়। সেই জন্য আপনারা যাদের বড় চ্যানেল রয়েছে, যাদের পেজটা মনিটাইজ বা প্রোফাইল মনিটাইজ রয়েছে, আপনারা চেষ্টা করবেন রাইট ম্যানেজার যেটা রয়েছে ফেসবুকের, সেটাকে আপনি এনাবল করে দেওয়ার জন্য। এটাই আমি ভিডিও নিয়ে আসবো, ফেসবুকে অলরেডি ভিডিও আছে, দেখতে পারবেন। তো রাইট ম্যানেজার যদি আপনি চালু করেন, এনাবল করেন, সেক্ষেত্রে আপনার সুবিধা কি? সুবিধা হচ্ছে যে আপনার যে এই ভিডিওগুলো রয়েছে সেগুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, আপনার কাছে নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন বলতে আপনি চেক করতে পারবেন কারা কত পার্সেন্ট আপনার ভিডিওগুলোকে ব্যবহার করেছে, সেটা আপনি খুব সহজে দেখতে পারবেন। এবং রাইট ম্যানেজার যদি আপনার চালু করা না থাকে, আপনার ভিডিওগুলো কিন্তু অন্য কেউ ডাউনলোড করে তার পেজের মধ্যে আপলোড করে, সে কিন্তু তার পেজে রাইট ম্যানেজার চালু করে আপনাকে স্ট্রাইক দিয়ে দিতে পারবে। এমনকি স্ট্রাইক দিয়ে অনেকের কাছে কিন্তু মুক্তিপণ দাবি করে। তো এই ধরনের একটা কিছু চক্র কিন্তু ফেসবুকে রয়েছে। শুধু ফেসবুক না, ইউটিউবের মধ্যেও এই ধরনের চক্র রয়েছে। সেই জন্য রাইট ম্যানেজারটা কিন্তু চালু করবেন। তারপর ইউটিউবের ক্ষেত্রে যা একটু বলে রাখি, আপনারা ইউটিউবের ক্ষেত্রে ভিডিও আপলোড করার সময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স একটা অপশন রয়েছে, সেটাকে চালু করে দেবেন। সেক্ষেত্রে আপনার
কন্টেন্ট যদি কেউ কপি করে, কপিরাইট ম্যাচ টুলে কিন্তু সেটা ধরা খাবে, এমনকি আপনি তার বিরুদ্ধে স্ট্রাইক দিতে পারবেন। ওয়েল, তারপর ফেসবুকের সফলতা না পাওয়ার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ যে কারণ, সেটা হচ্ছে আপনারা অনেকে আছেন যে রেগুলার কাজ করেন, 5 দিন 10 দিন রেগুলার কাজ করেন, যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায় আপনারা কী করেন, হঠাৎ করে ভিডিও আপলোড করা বন্ধ করে দেন, আবার 4-5 দিন পর হঠাৎ করে একসাথে 3-4টা ভিডিও ছাড়েন। তো এই ধরনের একটা যে গ্যাপ দিচ্ছেন আপনি, এই গ্যাপটা দেওয়ার কারণে কিন্তু আপনার পেজটার যে রিচ সেটা কিন্তু কমে যাবে, এমনকি ফেসবুক কিন্তু আপনাকে রিলস সেট আপ দেবে না, এমনকি আপনাকে মোটিভেশন পেতে কিন্তু আপনার অনেক সমস্যা হবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনি একটা রুটিন করেন, একদিন পর আপলোড করবেন, নাকি সপ্তাহে একটা আপলোড করবেন, নাকি প্রতিদিন আপলোড করবেন, এরকম একটা রুটিন করে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস যে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি কাজ করতে পারবেন। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে, অনেকে রিলসের সেট আপ পাচ্ছে না। রিলসের সেট আপ অনেকেই পাচ্ছে না। বন্ধুরা দেখুন, আপনার পেজের মধ্যে অবশ্যই হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে। কন্টেন্টগুলো যাতে টপ নচ হয়, ভালো হয়, একদম দেখতে ভালো হয়, এমনকি গল্পটা সুন্দর হয়, এমনকি মোটামুটি কোয়ালিটি ভালো হয়। এখন জাপসা একটা ভিডিও আপলোড করে দিলেন আপনি, যে ভিডিওটার রেজুলেশন একদম খারাপ, এরকম ভিডিও দিলে কিন্তু হবে না। অর্থাৎ হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে, রেজুলেশনটাও কোয়ালিটিফুল হতে হবে, এমনকি সব কিছু মিলে ভিডিওটা যাতে সুন্দর হয়, দর্শকরা পছন্দ করে। আর রিলসের সেট আপ পাওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, আমরা দেখলাম যে যেসব রিলসের মধ্যে রিলস মিনিমাম 50,000 থেকে 1 লক্ষ ভিউজ পার হওয়ার পর, অর্থাৎ আপনার পেজের মধ্যে অন্যান্য ভিডিওর মধ্যে 100-200 বা 10টা-20টা ভিউজ, হঠাৎ করে দেখবেন যে কোনো একটা ভিডিওর মধ্যে 50,000 বা 1 লক্ষ ভিউজ কিন্তু হয়ে গেছে। এটা ফেসবুকের অ্যালগোরিদম অটোমেটিক করে দেয়। তখন থেকে আপনি কিন্তু রিলসের সেট আপের জন্য ইনভিটেশন কিন্তু পাবেন। কিন্তু অনেকের পেজের মধ্যে আমরা দেখি যে 10,000, 20,000 এরকম ভিউজ অনেক ভিডিওর মধ্যে রয়েছে, বা কোনো একটা কোনো 2-3টা ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউজ হিট করেছে, তাদেরকে কিন্তু সেট আপ দিচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি একটু চেক করে দেখবেন আপনার পেজের মধ্যে কোনো ধরনের সেন্সিটিভ কন্টেন্ট আছে কিনা, আর পেজের মধ্যে এমন কোনো কন্টেন্ট যেটা বিপজ্জনক হতে পারে, বা মারামারি হতে পারে, বা কোনো ধরনের কুরুচিপূর্ণ হতে পারে, মানে এমন ধরনের কন্টেন্ট যেটা আসলে দেখতে খারাপ দেখায়, ঠিক আছে, এ ধরনের কোনো কন্টেন্ট আছে কিনা, 18+ কোনো কন্টেন্ট আছে কিনা, সেগুলোকে আপনি ডিলিট করে দিবেন। যদি আপনাদের সন্দেহমূলক কোনো কন্টেন্ট থাকে, যেমন ধরুন ছাদের উপর থেকে কেউ লাফ দিচ্ছে, ঠিক আছে, এরকম অনেক চ্যালেঞ্জের ভিডিও কিন্তু থাকে, অর্থাৎ বিপজ্জনক, যেটা দেখে অন্যরা উৎসাহিত হতে পারে, যেটা দেখে অন্যরা সেটা করতে পারে, ঠিক আছে, অর্থাৎ বিপদ আসতে পারে, এরকম কোনো একটা বিষয়, বা মিস ইনফরমেশন হতে পারে, বা এরকম কোনো হার্মফুল আর ডেঞ্জারাস কন্টেন্ট, সেটা কিন্তু কন্টেন্ট মনিটরেশন পলিসির মধ্যে কিন্তু ফেসবুক বিস্তারিতভাবে বলেছে। আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে ফেসবুকের যেই নীতিমালা রয়েছে সেটা লঙ্ঘন যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিলিয়ন ভিউজ হিট করা সত্ত্বেও আপনার সেই ভিডিওটার মধ্যে কিন্তু মনিটাইজেশন দিবে না, অর্থাৎ অ্যাডস অন রিলসের সেট আপটা কিন্তু আপনি পাবেন না। এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর ফেসবুকে আপনারা সফলতা না পাওয়ার পেছনে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, আপনারা অনেকে কী করেন, যে আইডির মধ্যে আপনার প্রোফাইল, তারপর হচ্ছে যে আইডির মধ্যে আপনার পেজ, আপনারা কি করেন, সেই আইডিটার মধ্যেই আপনারা শেয়ার করেন অতিরিক্ত। এই শেয়ারটা করার কোনো দরকার নেই, এভাবে শেয়ার করলে আপনি মোটিভেশন পাবেন না, এটা অটোমেটিক অ্যালগোরিদম ভাইরাল করে দিবে। আরেকটা ভুল আপনারা করেন, ফেসবুক নিয়ে যারা কাজ করেন, প্রোফাইলে, তারপর হচ্ছে পেজের মধ্যে আপনারা কি করেন, যে একটা আইডির মধ্যে আপনারা অ্যাডমিন থাকেন, অর্থাৎ আপনার পেজের অ্যাডমিন, আপনি যতগুলো পেজ আছে সবগুলো অ্যাডমিন হচ্ছে আপনার যে আইডিটা দিয়ে চালাচ্ছেন সেই আইডিটা। তবে এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো, আপনি আরেকটা 2টা আইডির মধ্যে, যেমন ধরুন আপনার ভাইয়ের একটা আইডি থাকতে পারে, আপনার বাসার কারো আইডি থাকতে পারে, আপনার বন্ধুর একটা আইডি থাকতে পারে, তাকে অ্যাডমিন বানিয়ে রাখতে পারেন, বা আপনার আরেকটা ফেসবুক আইডি খুলে আপনি সেই আইডিটার মধ্যেও কিন্তু আপনি অ্যাডমিন বানিয়ে রাখেন। কারণ আল্লাহ না করুক কিন্তু হঠাৎ করে আপনার পেজের মধ্যে বা কোনো একটা সমস্যা হলো, যার কারণে আপনার আইডিটাকেই ফেসবুক ডিসেবল করে দিল, একদম বন্ধ করে দিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রবলেম হবে, দেখা যাচ্ছে যে আপনার সেই পেজটাও একদম ডিসেবল হয়ে যায়, আইডি যদি ডিসেবল হয় পেজটাও শেষ। তো এক্ষেত্রে আপনি যদি পেজের মধ্যে অন্য একটা আইডিকে যদি আপনি অ্যাডমিন বানিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা কিন্তু নষ্ট হবে না, আইডি ডিসেবল হলেও কিন্তু পেজটা থাকবে। তারপর চেষ্টা করবেন যারা প্রোফাইলকে ভেরিফাই করতে চান, আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা দেওয়ার জন্য। কারণ যদি কখনও আপনার আইডিটা সমস্যা হয়, আপনার আইডিটা যদি কখনও নষ্ট হয়ে যায় বা ডিসেবল করে দেয় কোনো একটা কারণে, আপনি পলিসি ইস্যু ভায়োলেট করলেন, বা আপনি রক্তের ভিডিও কখনো দিবেন না, ঠিক আছে, মানে কোনো কিছু জবাই করতেছে বা মারামারি হচ্ছে এ ধরনের ভিডিও দিবেন না, বা পলিটিক্যাল সংঘর্ষ, ঠিক আছে, এরকম কোনো ভিডিও দিবেন না, বা 18+ কোনো একটা কন্টেন্ট যেটা দেখতে খুব কুরুচিপূর্ণ, বাজে দেখায়, এরকম কোনো কন্টেন্ট দিবেন না। সেই জন্য যদি আপনি নামটা যদি আপনার ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল রেখে দেন, বা আপনার
গভর্নমেন্ট ইস্যুড যে কোনো আইডি কার্ড হতে পারে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এগুলোর সাথে মিল রেখে যদি আপনি নামটা দিতে পারেন, সেক্ষেত্রে যদি কখনো প্রবলেম হয় প্রোফাইলে, সেক্ষেত্রে আপনি চাইলেই আপনি যখন শো করা আপনি অ্যাপিল করবেন, অর্থাৎ ভোটার আইডি কার্ডের সামনের অংশ পেছনের অংশ ছবিগুলো দিয়ে যখন আপনি অ্যাপিল করবেন, তারা কিন্তু মিলিয়ে দেখবে যে আপনার নামটা ঠিক আছে কিনা। যদি তারা দেখে যে আপনার নামটা ঠিক আছে, অর্থাৎ আপনার আইডি কার্ডের সাথে আপনার নামটা মিল আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি 100% আপনার ফেসবুক আইডিটি কিন্তু আপনি ফেরত পাবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন, আমি যেগুলো বললাম আপনারা প্রোফাইলে কাজ না করে পেজের মধ্যে কাজ করেন, আস্তে আস্তে কিন্তু ফলোয়ার বাড়বে। অনেকে হতাশ হয়ে কিন্তু ছেড়ে দিচ্ছেন। আমি আপনাদেরকে একটা মোটিভেট করতে চাই, যেই কোনো সময় একটা ভিডিওকে ভাইরাল করে দিবে। এটা হচ্ছে টিকটকের অ্যালগোরিদম যেভাবে কাজ করে, ইউটিউবের অ্যালগোরিদম, ফেসবুক অ্যালগোরিদম, এই তিনটা যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে তারা কিন্তু হঠাৎ করে যে কোনো একটা ভিডিওকে ভাইরাল করে দেয়। আমার ইউটিউবের মধ্যে আমার 4টা চ্যানেল মনিটাইজ রয়েছে, আরও অনেকগুলো চ্যানেল রয়েছে এগুলো আমি কাজ করার সময় পাই না, কিন্তু মোটামুটি ভাইরাল রয়েছে। তো দেখুন, হঠাৎ করে একটা ভিডিওকে ভাইরাল করিয়ে দেয়। সেই জন্য আপনাকে কন্টেন্ট ভালো থাকতে হবে, এসইও ভালো করে থাকতে হবে। তবে ফেসবুকের ক্ষেত্রে এসইও অতটা গুরুত্বপূর্ণ না। ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে আপনার কন্টেন্টটা যদি ভালো হয়, এমনকি আপনার টাইটেলটা একটু আকর্ষণীয় করতে পারেন, পাশাপাশি আপনি যদি থাম্বনেল বানাতে পারেন সেটা তো আপনি ভালো, যদি থাম্বনেল বানাতে না পারেন, কন্টেন্টটা ভালো হলে হয়, সমস্যা হবে না। তবে আপনাদেরকে অনেকে ভুল বোঝায়, অনেক ইউটিউবার আছে, তারপর হচ্ছে ফেসবুকে ট্যাগ রিলেটেড ভিডিও যারা তৈরি করে, তারা কিন্তু আপনাদেরকে ফেক ভিডিও তৈরি করে ভুল বোঝায়। তারা দেখবেন আপনাকে বলবে যে রিলস ভিডিও এই অপশন থেকে আপলোড করলে ভাইরাল হবে, রিলস ভিডিও এই অপশন থেকে আপলোড করলে ভাইরাল হবে। আসলে এরকম কোনো নিয়ম নেই। রিলস ভিডিও যেই কোনোভাবে আপনি আপলোড করতে পারবেন, আপনার পেজে হোক, প্রোফাইল হোক, যে কোনো অপশন থেকে আপনি আপলোড করতে পারবেন। কিন্তু আপনাদেরকে ভয় লাগায়, তারা ভিউজের ব্যবসা করার জন্য তারা কি করে, আপনাদেরকে বলবে যে আপনি এখান থেকে আপলোড করলে ভাইরাল হবে, এভাবে করলে ভাইরাল হবে। আসলে বিষয়টা ওরকম না। তারপর অনেকে দেখবেন আপলোড করার সময় আপনাদেরকে বলবে যে বুস্ট সেটিংস নামে একটা অপশন রয়েছে। রিলস ভিডিও আপলোড করার সময় বুস্ট সেটিংস নামে একটা অপশন রয়েছে, সেই অপশনটা ক্লিক করলে নাকি ভিডিও ভাইরাল হবে। এটা কোন ধরনের মূর্খতা, আপনি আমাকে একটু বোঝান। বুস্ট সেটিংসটা কারা অন করে? বুস্ট সেটিংসটা অন করবে যারা কার্ড দিয়ে, মানে ডলার দিয়ে যারা ভিডিওকে বুস্ট করবে, দর্শকদের কাছে পাঠাবে টাকা খরচ করে, তারা এই সেটিংসটা অন করবে। তো আমি কয়েকজন বড় ইউটিউবারকে দেখলাম, যাদেরকে আপনারা ফলো করেন, ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করে যারা, আমি নাম বলতেছি না, যাদের অনেক ফলোয়ার রয়েছে, ফেসবুকে অনেক মনিটাইজেশন পেজ রয়েছে, সে বলছে যে আপনি রিলস ভিডিও আপলোড করার সময় আপনি এখানে বুস্ট সেটিংস এটা যদি আপনি অন করে দেন, ভিডিও নাকি ভাইরাল হবে। এরকম আরও অনেক ফেক কথা বলে। আপনার অনেক বেশি পরিমাণে হ্যাশট্যাগ বসাবেন, হ্যাশট্যাগ কখনো ভিডিওকে ভাইরাল করতে পারবে না। যদি আপনার কন্টেন্ট ভালো না হয়, হ্যাশট্যাগ জীবনও ভাইরাল করতে পারবে না। বিশ্বের সবচেয়ে সার্চেবল হ্যাশট্যাগ যদি আপনি ব্যবহার করেন, কখনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন না। অবশ্যই কন্টেন্টটা ভালো হতে হবে। তো বন্ধুরা, কথাগুলো বললাম, আমি কিন্তু 8.5 বছরের বেশি সময় ধরে কিন্তু আমি ইউটিউবে আছি। আশা করছি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।